নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমরা একটা নেমন্তন্ন বাড়ি। আজকে আমরা যাদের বাড়িতে যাব তারা সম্পর্কতে তো কেউ হয় না আমাদের, কিন্তু আমাদের খুব ক্লোজ। দীর্ঘ 10 বছর ধরে ওরা আমাদের বাড়িতে থাকতো, তো সেখান থেকে আমাদের সাথে ওদের সম্পর্কটা খুবই ক্লোজ। তো ওনারই আজকে ছোট মেয়ের অন্নপ্রাশন। তো দেখো আমরা কি কি পরবো। এই গয়নাটা পরবো আজকে, আর তার সাথে এই পিঙ্ক কালারের শাড়িটা, আর ফুফু এই ড্রেসটা পরবে। তো চলো এবার চটপট করে রেডি হয়ে যাব। বহু কষ্টে এই শাড়িটা আমি পরেছি, মানে দীর্ঘ 1 ঘন্টা সময় লাগিয়ে, তবুও ঠিকঠাক হয়নি। বারে বারে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, যেরকম পেরেছি শাড়িটা পরে ফেলেছি। এবার আমাকে মেকআপ করে ফেলতে হবে, কারণ এর পরেও যদি আমি শাড়ির পেছনে সময় নষ্ট করি তাহলে আজ আর অন্নপ্রাশন বাড়িতে যাওয়া হবে না। হয়তো দেখবো সবাই খাওয়া দাওয়া করে ফিরে চলে এসেছে, তখনও আমার শাড়ি পরা হয়নি। এরই মধ্যে একটা কথা বলি। একটা কথা কি জানো তো, মানে আমরা যেরকম, মানে আমরা পার্টিকুলারলি যেরকম মানুষ, অন্যেরা সেরকমভাবে তাকে মেনে নিতে পারে না। মানে সবাই চেষ্টা করে যে তাকে নিজের মতন করে বানিয়ে নিতে। মানে কেন আমি এটা বুঝতে পারি না। মানে আমি তো ভাবি যে আমার সামনের মানুষটা যেমন, আমাকে ঠিক তাকে সেরকমভাবেই মেনে নিতে হবে। মানে আমাকে ঠিক তার মতন করেই, হয়তো আমার সাথে পুরোপুরি হয়তো তার ম্যাচ খাবে না, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব যে ঠিক আছে সে এরকম, তো ঠিক আছে, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমার মনে হয় কি যে এই মানুষটা যেরকম আছে তাকে আমি, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি সেটা করবে না, ঠিক আছে, তো নিজের মতন করে বানিয়ে নেওয়াটা আমার মনে হয় এটা খুবই একটা বিচ্ছিরি ব্যাপার। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, আর সবাইকে নিজের মতন করে বাঁচতে দিতে হয়, ঠিক আছে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। তো চলো, আমি এদিকে কথা বলতে বলতে রেডিও হয়ে গেলাম। বাকি রয়েছে শুধুমাত্র চুলটা আঁচড়ানো আর সিঁদুর পরা। তো এই যে আমি সিঁদুর পরে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুকটা। তো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। অনেক কষ্ট করে এই শাড়িটা লাস্ট অবধি আমি পরতে পেরেছি। আর এই দিকে দেখো ফুফু রেডি হয়ে গেছে, ওকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। ওরা তো আমাদেরকে ডেকেছিল সকাল থেকেই যে তোমরা আসবে, খুব আনন্দ করব, কিন্তু সকাল থেকে তো আর যাওয়া হয়ে ওঠেনি। তো যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এই যে আমি চলে এসেছি আরোহীর শুভ অন্নপ্রাশনে। তো এই যে যার অন্নপ্রাশন, এই যে পুচকি, সে বিস্কিট খাচ্ছে। একেই তো আমাদের যেতে দেরি হয়েছে, তার মধ্যে খেতে বসতেও আরও দেরি হয়ে গেছে। আমরা এখন খেতে বসেছি তখন প্রায় 3টে বাজে। তো আজকের খাবার মেনুতে কি কি রয়েছে তোমরা দেখেইছো, আর প্রত্যেকটা খাবার আমার ভীষণই ভালো লেগেছে, আর আয়োজনও খুব সুন্দর ছিল। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর এইভাবেই আমার পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসাতেই আমরা ভালো থাকবো। বাই।